আজ আমি বানিয়েছিলাম পনির ঝাল ফ্রাই, যা একটি খুবই সুন্দর রেসিপি। খেতে খুবই সুস্বাদু হয় এবং বানানো খুবই ইজি। তো চলুন দেখুন আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম পনির, আর আমি এখানে 3 রকমের ক্যাপসিকাম নিয়েছি, গাজর, বিনস আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি। আপনারা চাইলে নিজের ইচ্ছা মতন সবজি দিতে পারেন, যেমন ফুলকপি, ব্রোকলি, বেবিকর্ন, মটরশুঁটি সবই দেওয়া যায়, কিন্তু আমি এখানে আর অন্য কিছু দিইনি, শুধু ক্যাপসিকাম, বিনস আর গাজরই দেবো। আর পনিরটা আমি এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর সবজিগুলো আমি সব লম্বা লম্বা করেই কেটে নেব। আর মশলার মধ্যে নিয়েছি ধনেপাতা, কাসুরি মেথি, কাঁচা লঙ্কা কুচি, আদা একটু কুচিয়ে নিয়েছি, টমেটো সস আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো নিয়েছি। তো আমি এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি, সব একই রকমভাবে কাটলে দেখতে ভালো লাগে। এবার আমি একটি ফ্রাই প্যানের মধ্যে 1 চামচ বাটার দেব, আর বাটারটা পুড়ে যাচ্ছিল বলে আমি একটুখানি এর মধ্যে সাদা তেল দিয়ে দেব। দিয়ে প্রথমে পনিরগুলো একটু ফ্রাই করে নেব। আমার পনিরগুলো খুবই সফট, তাই ভেঙে যাচ্ছে, সেই জন্য একটু আস্তে আস্তে করে আমি এখানে উল্টে নিয়েছি। আমার পনিরগুলো সব ফ্রাই করা হয়ে গেছে, আমি এগুলো এবার একটা পাত্রে তুলে নেব। দিয়ে ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি প্রথমে গাজর আর বিনসটা দিয়ে একটু ভেজে নেব। যেগুলো শক্ত সবজি সেগুলো আগে দিয়ে একটু 1 মিনিট মতন একটু ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে একটু সফট হয়। আমি গাজর আর বিনসটা একটু ভেজে নিয়েছি, এবার এর মধ্যে সব ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। দিয়ে এটা হাই ফ্লেমে আমি কিছুক্ষণ ভাজবো। এটা গ্যাসটা সিম করা যাবে না, আর এর মধ্যে কিন্তু নুন দেওয়া যাবে না। আমি এটা 2 মিনিট মতো ভেজেছি, দিয়ে এটা একটা পাত্রে ঢেলে রেখেছি। এবার ওই ফ্রাই প্যানের মধ্যেই আমি আবারও 1 চামচ সাদা তেল আর 1 চামচ বাটার দিয়ে তার মধ্যে কুচিয়ে রাখা আদা ও কাঁচা লঙ্কাটা ফোড়ন দেব। ওই দিয়ে এর মধ্যে আমি টমেটোটার বীজটা ফেলে দিয়ে কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়েছি। দিয়ে অল্প একটু নুন দিয়ে টমেটোটা নরম করে নেব। টমেটোটা একটু নরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু হলুদ দেব, আর দেব ছোট চামচের 2 চামচ ধনে গুঁড়ি। এখানে আর অন্য কোনো মশলা আমি দেব না। যেহেতু এটি ঝাল ফ্রাই, তাই ঝালটা একটু বেশি পরিমাণেই দিতে হয়। আমি এখানে লঙ্কা গুঁড়ি দিয়ে দিয়েছি, আর 1 চামচ টমেটো সস দেব, যাতে টক ঝাল মিষ্টি ব্যালেন্স হয়। এটা ভালোভাবে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু কাসুরি মেথি দিয়েছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে অল্প একটুখানি আমি এর মধ্যে জল দিয়ে জলটা একটু ফুটতে দেব। জলটা ফুটে উঠলে সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। সবজিগুলো দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে 1 মিনিট মতো কুক করব। আমার 1 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা তুলে নিয়ে মশলাগুলোর সাথে সবজিগুলো আরেকটু ভালোভাবে নাড়িয়ে নেব। এবার আমি উপর থেকে একটু গোলমরিচের গুঁড়ি ছড়িয়ে দেব, দিয়ে পনিরটা এর সাথে মিশিয়ে নেব। যেহেতু আমার পনিরটা অনেক সফট ছিল, সেই জন্য আমি আগে থেকে দেব না, শেষের দিকেই দেব, নাহলে পনিরগুলো সব ভেঙে যাবে। তো আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে পনিরটা সবজির সাথে মশলার সাথে মিশিয়ে নেব। আমার পনির ঝাল ফ্রাই রেডি। আমি আরও একটু এক্সট্রা ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো, আর দেবো হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। রেসিপিটা কেমন লাগলো লিখে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিও।